হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা আমাদেরকে অনেক সময় বলে চারটি অপশন দিয়ে দেয় এবং বলে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, বা বলে দিতে পারে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এবার কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় চেনার খুব সহজ একটা উপায় আমরা সকলেই জানি। কি বলতো, যদি কোনো সংখ্যার শেষে 2 বা 3 বা 7 বা 8 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তো এটা আমরা তো জানি বা এটা ধরে খুব ইজিলি বের করা যায়, কিন্তু চারটি অপশনের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা সেটা বের করা একটু সময় সাপেক্ষ বা একটু কঠিন। তো সেগুলো আজকে আমরা এই ক্লাসে শিখবো। আর সেগুলো কিভাবে শিখবো ভালো করে বোঝো। দেখো, প্রথমে কোশ্চেনে দেওয়া হয়েছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, চারটি অপশন দেওয়া আছে, বের করতে হবে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা প্রথম যে উপায়ে বের করতে পারি সেটা হচ্ছে ডিজিট সাম বা অঙ্কগুলির যোগফল। এটা ধরে কিন্তু বের করা যায়। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি ডিজিট সাম বের করো তাহলে অঙ্কগুলির যোগফল 0 হলে বা 1 হলে বা 4 হলে বা 7 হলে পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, তো এবার ডিজিট সাম কার 0 আসছে বা 1 আসছে বা 4 আসছে বা 7 আসছে দেখে নাও, যেটা আসবে সেটা হবে আমাদের উত্তর। দেখো, এটা যদি যোগ করে দাও সবগুলো তো 9 কেটে দাও, 6 আর 3 9 কেটে দাও, 4 আর 1 5 আসছে, ডিজিট সাম 5 আসছে, 5 হবে না। এখানে 9 কেটে দাও, 7 আর 2 9 কেটে দাও, 7 3 আর 4 7, 7 আর 1 8, ডিজিট সাম 8 আসছে, এটাও হবে না। এখানে যদি দেখো তো 5 আর 4 9, 7 আর 8, 8 আর 4 12, 12 আর 3 15, 15 মানে 1 5, 1 5 মানে 6 আসছে, এটাও হবে না। তাহলে এটাই অপশন ডি হবে। অপশন ডি দেখে নাও, 9 কেটে যাবে, 4 আর 4 8 আর 1 9 কেটে যাবে, তো সবগুলো কেটে গেল মানে 0 আসলো। তো ডিজিট সাম 0, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইভাবে অঙ্কগুলির যোগফল বা ডিজিট সাম করেও তুমি কিন্তু কি করতে পারো, পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করতে পারো। শুধু মনে রেখো, ডিজিট সাম হতে হবে 0 1 4 বা 7 এর মধ্যে। যেমন ধরো 169 পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি না, তো এটা ডিজিট সাম কত হবে, 9 কেটে গেল, 6 রেখে 7, 7 হচ্ছে ডিজিট সাম, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা জানি এই চারটির মধ্যে একটা হতে হবে, হয়ে যাচ্ছে, তো এটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো এই একটা গেল উপায়। চলো দ্বিতীয় উপায় দেখি। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, চারটে অপশন দেওয়া আছে, বলা আছে একক ঘরের অঙ্ক। একক ঘরের অঙ্ক দেখে আমরা বুঝতে পারি, দেখো শেষে যদি 2 থাকে বা 3 থাকে বা 7 থাকে বা 8 থাকে তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো এখানে দেখো শেষে 7 আছে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, শেষে 8 আছে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, শেষে 3 আছে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে একটাই দেখতে পাচ্ছি শেষে 9, তো এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, কারণ 2 3 7 8 থাকলে হবে না, তার মানে বাকিগুলো হবে। বাকি কি কি হতে হবে, বাকি তোমার শেষে 0 হতে পারে বা 1 হতে পারে বা 4 হতে পারে বা 5 6 কিংবা 9, এর মধ্যে যদি হয় তাহলে হবে। এবার শেষে দেখো 9 আছে এর মধ্যে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। তো একক অঙ্ক দেখেও কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারি চারটি অপশনের মধ্যে থেকে। ঠিক আছে, বুঝতে পারছো? চলো নেক্সট যাব। নেক্সট হচ্ছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। দেখি শেষে যদি 0 থাকে, শেষে যদি 0 থাকে তো শূন্যের সংখ্যা ধরেও কিন্তু করতে পারবে তুমি। ঠিক আছে, এবার শূন্যের সংখ্যা কিভাবে করবে, শেষে যদি বিজোড় থাকে শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে হবে না। ঠিক আছে, যেমন একটি 0 যদি থাকে বা যদি 3টি 0 থাকে তাহলে হবে না, কখনোই হবে না। জোড় সংখ্যা হতে হবে, 1 জোড়া হতে হবে বা 4টি হতে হবে, 2 জোড়া, তাহলে হবে। তো এখানে দেখো, এখানে একটি আছে হবে না, এখানে একটি আছে হবে না, এখানে 3টি আছে এটাও হবে না, এখানে 2টি আছে তার মানে এটা হবে। এবার প্রশ্ন বলতে পারে, দাদা তাহলে যদি 4টি থাকতো আর একটা অপশনে, আরে থাকবে না, সেভাবে দেয় না যে, জিনিসটা বুঝতে পারছো? আর সেভাবে যদি দেয় তাহলে আমি তোমাদেরকে তো 3টি উপায় বললাম, ডিজিট সাম একটা উপায় রয়েছে না, ডিজিট সাম দিয়ে করে দেবে। শেষে দেখছো প্রথমে একটা যদি 0 থাকে সেটা তো হবেই না, আমরা জানি। ঠিক আছে, ধরো এরকম দেওয়া আছে যে 120 দেওয়া আছে, ঠিক আছে, বা দেওয়া আছে 130, আবার দেওয়া আছে কত 100, আবার দেওয়া আছে তোমার 2000, 3টি 0 বা 20,000। ঠিক আছে, এবার বলো তো এটার মধ্যে কোনটি পূর্ণবর্গ। আমি এটুকু জানি যে একটি আছে মানে এটা হবে না, এটা একটি আছে মানে এটা হবে না। এবার তুমি কনফিউশন হয়ে যেতে পারে যে এখানে 2টি আছে আর এখানে কয়টি আছে, 4টি, তাহলে কোনটা হবে। আরে বাবা, 2টি অপশন, এবার ডিজিট সাম লাগাও না। এটা ডিজিট সাম যোগ করলে কত হয়, 1 হয়, আর এটা যোগ করলে কত হয়, 2 হয়, 2 হলে হবে না, 2 হলে হবে না। আমি কি বলেছিলাম কি কি হতে হবে, 0 1 4 আর 7 এর মধ্যে হতে হবে। তো এইটা 1 আসছে মানে এইটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারছো?
আমি তোমাকে 2-3টি উপায় বলে দিচ্ছি, তার মানে যে শুধুমাত্র একটি উপায়েই বেরিয়ে আসবে তা নয়। হতে পারে কখনো 2টি উপায় লাগালে বেরিয়ে আসবে, বা হতে পারে 3টি উপায় একসঙ্গে লাগাতে হবে, এরকমও হতে পারে। বুঝতে পারছো? তো এইভাবে তো শূন্যের সংখ্যা ধরেও তুমি করতে পারো। আর একটা জিনিস বলি, শেষে যদি 5 থাকে, তো পূর্ণবর্গ হবে কখন? তার আগে যদি 2 হয় তবেই হতে পারে। যেমন 625 এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 635 কখনোই হবে না, বা 1235 কখনোই হবে না। দেখেই বলে দেবো হবে না কেন, 5-এর আগে 2 নেই। 5-এর আগে 2 থাকতে হবে, তবেই সম্ভব। এবার তুমি বলতে পারো 125 তো নয়। হ্যাঁ নয়, অবশ্যই নয়, কিন্তু এটা যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে 8 হচ্ছে। 8 ডিজিট সাম, হবে না। কিন্তু তুমি এটা যোগ করো, দেখবে কত আসছে? 7 আর 6 13, 13 মানে যোগ করলে 4 হয়, তার মানে এটা হবে। বুঝতে পারলে? তো উপায় তোমাদেরকে বললাম 2-3টি, এই উপায়ে করবে ভালো করে। তুমি বের করো না, অনেকগুলো তুমি অঙ্ক নাও, বের করো, দেখবে তুমি ইজিলি বের করতে পারছো। ওকে, তোমরা যদি অঙ্ক 0 লেভেল থেকে শিখতে চাও, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি ফাউন্ডেশন ব্যাচ ভর্তি হতে পারো, মাত্র 299 টাকা হচ্ছে কোর্স ফি। আর যদি ট্রিক্স শিখতে চাও, তো অঙ্কের পাশাপাশি 1300 অঙ্ক শিখবে এবং 1300 ট্রিক্স শিখতে পারবে এই ট্রিক্স ব্যাচে। ঠিক আছে, মাত্র 399 টাকা হচ্ছে কোর্স ফি। এই একবার দিয়েই তুমি কিন্তু অনায়াসে ট্রিক্স শিখতে পারো। ওকে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু পেয়ে যাবে। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বাই।